সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম এই ব্যাপারটাকে আমরা তিনটি আলাদা পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথম পার্টে থাকছে অ্যাজ এ হোল নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট এবং সেই সাথে স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্ট। আমি ডক্টর ইমরান ওয়াহিদ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাটমি উইথ ইমরান। শুরুতেই আমরা দেখি নিউরাল টিউবের ফর্মেশনটা কিভাবে হচ্ছে। এই ছবিটিতে দেখো এমব্রায়োটাকে আমরা দেখছি উপর থেকে, অর্থাৎ ডরসালি। দেখো অ্যামনিয়নটিকে কেটে ফেলা হয়েছে। এটা আমরা দেখছি থার্ড উইকে। নীল কালার দিয়ে যে অংশটা দেখানো হয়েছে, এই অংশের যে এক্টোডার্ম সেটা থিকেন্ড হয়ে যায়। এই থিকেন্ড অংশটাকে বলে নিউরাল প্লেট। পরবর্তীতে কি হবে, এই থিকেন্ড এক্টোডার্মটা দেখো দুপাশ থেকে দুইটা ফোল্ড তৈরি করেছে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এদেরকে বলে নিউরাল ফোল্ডস। এরা আবার দুপাশ থেকে এসে পরস্পরের সাথে মিড লাইনে মিলিত হবে। এই ছবিটিতে দেখো ফোল্ড দুইটা ফিউজ করা শুরু করেছে সার্ভাইকাল রিজিয়ন থেকে, এবং সেখান থেকে ক্র্যানিয়ালি এবং কর্ডালি তারা ফিউজ করতে থাকে। পরবর্তীতে ক্র্যানিয়াল রিজিয়নে একটা আনফিউজ পোর্শন থাকে এবং কর্ডাল রিজিয়নেও একটা থাকে। এদেরকে বলে নিউরোপোরস। এখন ক্র্যানিয়াল দিকে যেই নিউরোপোরটা থাকে তাকে বলা হচ্ছে ক্র্যানিয়াল নিউরোপোর, আর কর্ডাল দিকে যেটা থাকে তাকে বলা হচ্ছে কর্ডাল নিউরোপোর। ক্র্যানিয়াল নিউরোপোরটা ডে 25-এ যেয়ে ক্লোজ করে যায়, আর কর্ডাল নিউরোপোরটা তার 3 দিন পরেই যেয়ে ক্লোজ করে যায়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি একটি নিউরাল টিউব। এই নিউরাল টিউবের ক্র্যানিয়াল অংশ থেকে তৈরি হয় ব্রেইন এবং কর্ডাল অংশ থেকে তৈরি হয় স্পাইনাল কর্ড। এখন আমরা দেখি ব্রেইন ভেসিকেলটা কি এবং এটা কিভাবে এবং কয়টা ফর্মেশন হচ্ছে। এই ছবিটিতে ডে 28-এর একটি এমব্রায়োর মিড স্যাটেটাল সেকশন দেখানো হয়েছে। দেখো নিউরাল টিউবের যে ক্র্যানিয়াল পোর্শন, সেখানে কতগুলো ভাঁজ এবং কতগুলো ডায়ালেশন তৈরি হয়েছে। এই যে ডায়ালেশনগুলো, সেগুলোকে বলা হচ্ছে ব্রেইন ভেসিকলস। ইনিশিয়ালি যেই ভেসিকলগুলো তৈরি হয় তাকে বলছে প্রাইমারি ভেসিকলস। এরকম 3টি প্রাইমারি ব্রেন ভেসিকলস থাকে। এগুলোর সবগুলোর নামই সেফালন দিয়ে। মোস্ট ক্র্যানিয়ালটাকে বলে প্রোজেনসেফালন, তারপরেরটা মেজেনসেফালন এবং তারপরেরটা রোম্যানসেফালন। সেফালন শব্দটা এসেছে গ্রিক কেফালি থেকে, যার অর্থ হচ্ছে হেড। পরবর্তীতে কি হবে দেখো, এই প্রোজেনসেফালন আবার ভাগ হয়ে দুইটি অংশ তৈরি করে, টেলেনসেফালন অ্যান্ড ডায়েনসেফালন। মেজেনসেফালনটা যেমন তেমনই থাকে, আর রোম্বেনসেফালনটাও আবার দুইটা ভাগ তৈরি করে, মেটেনসেফালন অ্যান্ড মাইলেনসেফালন। পরবর্তীতে তারা ডিফারেন্সিয়েটেড হয়ে যে ডাইলেশনগুলো তৈরি করলো, এদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি ভেসিকলস। এরকম সেকেন্ডারি ভেসিকলস আছে 5টি। নিউরাল টিউবের যে ক্র্যানিয়াল পোর্শন, সেখান থেকে যে ব্রেইন ডেভেলপ করে সেটা তো আমরা জানলাম। এখন কর্ডাল যে পোর্শন, সেখান থেকে ডেভেলপ করবে স্পাইনাল কর্ড। এখন আমরা দেখব স্পাইনাল কর্ড বিভিন্ন স্টেজে কিভাবে ডেভেলপ করে। শুরুতেই আমরা দেখি যে স্পাইনাল কর্ডের লেয়ারগুলো কিভাবে তৈরি হয়। এই ছবিটিতে নিউরাল টিউবের একটা ক্রস সেকশনের একটি পার্ট দেখানো হয়েছে। এটা ডে 28-এর একটা পিকচার। নিউরাল টিউব কেবলমাত্র ক্লোজ করেছে এই সময়কার ছবি। অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই দিকটা হচ্ছে লুমেন। সেলগুলোকে কয়েকটা লেয়ারের মনে হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি সেলগুলো একটা সিঙ্গেল লেয়ারের, এই জন্য এটাকে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। শুরুতেই এভাবে লুমেনকে ঘিরে এরকম সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের একটা লেয়ার তৈরি হয়, একে বলা হচ্ছে নিউরো এপিথেলিয়াল লেয়ার বা নিউরো এপিথেলিয়াম। পরবর্তীতে কি হচ্ছে দেখো, যে এই নিউরো এপিথেলিয়াল লেয়ারের সেলগুলো ডিভাইড করতে করতে বাইরের দিকে যাচ্ছে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই সেলটা হচ্ছে নিউরোব্লাস্ট। সেলটার নিউক্লিয়াসটা রাউন্ড এবং নিউক্লিওলাইটা ডার্ক স্টেইনড। এখন এরকম নিউরোব্লাস্টের প্রলিফারেশন হতে হতে এই নিউরোব্লাস্ট থেকে একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারটাকে বলা হচ্ছে ম্যান্টেল লেয়ার। এই ছবিটাতে আমরা স্পাইনাল কর্ডের ক্রস সেকশন দেখতে পাচ্ছি। এটা আরও অ্যাডভান্সড স্টেজ। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে নিউরোপিথেলিয়াল লেয়ার, এবং তার বাইরের দিকে যে লেয়ারটা তাকে বলা হচ্ছে ম্যান্টেল লেয়ার। আর তারও বাইরের দিকে যে একটা লেয়ার দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে এই যে ম্যান্টেল লেয়ারের যে নিউরনগুলো, সেগুলো নার্ভ ফাইবারগুলো থেকে। একে বলা হচ্ছে মার্জিনাল লেয়ার। এখন স্পাইনাল কর্ডের ডরসাল অ্যাসপেক্টে ম্যান্টেল লেয়ারে যে থিকেনিংটা তৈরি হলো তাকে বলা হচ্ছে অ্যালার প্লেট, এবং ভেন্ট্রাল অ্যাসপেক্টে যে থিকেনিংটা তৈরি হলো তাকে বলা হচ্ছে ব্যাজাল প্লেট। এই ব্যাজাল প্লেট থেকেই তৈরি হবে মোটর এরিয়া অফ দ্য স্পাইনাল কর্ড, এবং অ্যালার প্লেট থেকেই তৈরি হবে সেন্সরি এরিয়া অফ দ্য স্পাইনাল কর্ড। তাহলে অ্যারো দিয়ে দেখানো হয়েছে এগুলো হচ্ছে মোটর হর্ন সেলস,
এবং পরবর্তী আরোতে দেখানো হয়েছে এগুলো হচ্ছে সেন্সরি হর্ন সেলস। এখন একটা ইন্টারমিডিয়েট হর্নও আছে, এখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে নিউরন সেগুলো থাকে। ম্যান্টেল লেয়ার থেকেই তৈরি হয় স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটার এবং মার্জিনাল লেয়ার থেকে তৈরি হয় হোয়াইট ম্যাটার। পরের ছবিটিতে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে অ্যারার প্লেট আর ব্যাজাল প্লেটের মাঝখানে একটা লংজিটিউডিনাল গ্রুপ থাকে ভেতরের দিকে, একে বলা হচ্ছে সালকাস লিমিটেন্স। পরবর্তী অ্যারো দিয়ে দেখানো হয়েছে স্পাইনাল কর্ডের যে রুফটা, এই জায়গায় নিউরোব্লাস্ট থাকে না, অ্যাকচুয়ালি নার্ভ ফাইবারগুলো এই জায়গা দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যায়, একে বলা হচ্ছে রুফ প্লেট। তেমনিভাবে নিচে আছে ফ্লোর প্লেট। আর দেখো মোটর এরিয়া থেকে একটা ভেন্ট্রাল রুট বের হয়েছে, তেমনিভাবে একটা ডরসাল রুট পেছনের দিক দিয়ে সেন্সরি এরিয়াতে প্রবেশ করছে। পরের ছবিটিতে একটি হিস্টোলজিক্যাল সেকশন দেখানো হয়েছে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই স্ট্রাকচারটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া। পরবর্তী অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে ভেন্ট্রাল রুট অফ স্পাইনাল নার্ভ। আচ্ছা, স্পাইনাল কর্ডে কি শুধু একই ধরনের সেল নিউরন আছে নাকি সাথে আরও কিছু সেল আছে? উত্তর হচ্ছে আরও কিছু সেল আছে। বাঁ পাশের ছবিটিতে আমরা নিউরো এপিথেলিয়ামকে দেখতে পাচ্ছি, এখান থেকেই তৈরি হয় নিউরোব্লাস্ট। এখন নিউরোব্লাস্ট তৈরি হতে হতে একটা পর্যায়ে যখন এটা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, তখন নিউরোএপিথেলিয়াল সেলগুলো ডিফারেন্সিয়েট হয়ে আরেক ধরনের সেল তৈরি করে, একে বলা হচ্ছে গ্লায়াব্লাস্ট। এখন এই গ্লায়াব্লাস্ট থেকে আবার তৈরি হয় অ্যাস্ট্রোসাইট। বাঁ পাশেরটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট এবং ডান পাশেরটা হচ্ছে ফিব্রিলার অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট নামকরণটা হচ্ছে তাদের শেপটা দেখো অনেকটা তারার মতো লাগছে। গ্লায়াব্লাস্ট থেকে আরও এক ধরনের সেল তৈরি হয়, একে বলা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। অ্যাকচুয়ালি এই অ্যাস্ট্রোসাইট এবং অলিগোডেন্ড্রোসাইট এগুলোর কিছু সাপোর্টিভ ফাংশন আছে, যেরকম এগুলো ব্লাড ভেসেল, নার্ভ ফাইবার এগুলোকে কাভার করে রাখে। নিউরোএপিথেলিয়াল সেল থেকে আরও এক ধরনের সেল তৈরি হয়, একে বলা হচ্ছে এপেনডাইমাল সেলস। এখন এই সবগুলো সেলই তো আসলো নিউরোএপিথেলিয়াম থেকে, আর কোনো সোর্স থেকে কি কোনো সেল আসে? সেটা হচ্ছে মাইক্রোগ্লিয়া সেল। এইটা আসে মেসেনকাইমাল সেল থেকে, এটা অ্যাকচুয়ালি ফ্যাগোসাইটিক সেল। এখন নিউরোএপিথেলিয়াল সেল থেকে যে নিউরোব্লাস্ট তৈরি হয় সেই সেলগুলো শুরুতে থাকে অ্যাপোলার, তারপরে তারা বাইপোলার হয়ে যায়, দুই পাশে দুটি প্রসেস তৈরি হয়। একটিকে বলছি আমরা প্রিমিটিভ ডেনড্রাইট এবং একটিকে বলছি প্রিমিটিভ এক্সন। এখন এই প্রিমিটিভ ডেনড্রাইট থেকে আবার কতগুলো শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়। এখন এই নিউরনকে আমরা বলছি মাল্টিপোলার নিউরন। এখন আমরা আরেক ধরনের সেল নিয়ে আলোচনা করব, একে বলে নিউরাল ক্রেস্ট সেলস। এই ছবিটিতে দেখো নিউরাল ফোল্ডকে দেখানো হয়েছে। নিউরাল ফোল্ডটা মিডলাইনে পরস্পরের সাথে ফিউজ করে। নিউরাল ফোল্ডের চূড়ায় আরেক ধরনের সেলের পপুলেশন থাকে। এই সেলগুলো এপিথেলিয়াল থেকে ট্রান্সফর্মড হয়ে মেসেনকাইমাল সেলে পরিণত হয়। এই মেসেনকাইমাল সেলগুলো আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে সেখান থেকে অনেক ধরনের স্ট্রাকচার তৈরি হয়। তো এখন এই যে তারা আলাদা হয়ে গেল, তারা নিউরাল টিউব এবং সার্ভাস এক্টোডার্মের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি করে, একে বলা হচ্ছে নিউরাল ক্রেস্ট। এই নিউরাল ক্রেস্ট আবার দুপাশে দুই ভাগে ভাগ হয়ে গেল এবং এখান থেকে মাইগ্রেট করে অনেকগুলো স্ট্রাকচার তৈরি করতে পার্টিসিপেট করবে। নিউরাল ক্রেস্টের সেলগুলোর ভেন্ট্রাল মাইগ্রেশন হয়, ডরসাল মাইগ্রেশন হয়। এখানে আমরা শুধুমাত্র দেখাবো নার্ভাস সিস্টেমের সাথে জড়িত যে অংশগুলো সেগুলো। দেখো নিউরাল টিউবের পাশেই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া। নিউরাল ক্রেস্ট থেকে এটা তৈরি হয়। তারও সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। তারও সামনে অ্যাড্রেনাল মেডুলার যে ক্রোমাফিন সেলস সেগুলো তৈরি হয় নিউরাল ক্রেস্ট সেল থেকে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ অ্যাওর্টার সামনে প্রি অ্যাওর্টিক গ্যাংলিয়া, আবার গাটে তোমরা দেখতে পাচ্ছ এন্টেরিক গ্যাংলিয়া, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে নার্ভ ফাইবারকে এক ধরনের সেল মাইলিনেট করে, এদেরকে বলা হচ্ছে শোয়ান সেলস। এটাও তৈরি হয় নিউরাল ক্রেস্ট সেল থেকে। এছাড়াও নিউরাল ক্রেস্ট সেল থেকে অনেক ধরনের সেল তৈরি হয়, যেরকম ডরসালি মাইগ্রেট করে এরা স্কিনে তৈরি করে মেলানোসাইট, তারপরে ভেন্ট্রালি মাইগ্রেট করে হার্টে তৈরি করে কোনোট্রাঙ্কাল সেপ্টাম, ফ্যারিঞ্জিয়াল আর্চের যে মেসেনকাইম সেগুলো, এরকম আর অনেক ধরনের স্ট্রাকচার আছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে মোস্ট অফ দ্য সেলস সেগুলো তৈরি হয় নিউরাল ক্রেস্ট থেকে। আমরা যে ডরসাল রুট গ্যাংলিয়া বা স্পাইনাল গ্যাংলিয়ার কথা বললাম, এখন দেখি সেখানকার নিউরনগুলোর কী অবস্থা। এই নিউরনগুলো অবশ্যই সেন্সরি নিউরন। এখন দেখো এই নিউরনগুলোর দুটো প্রসেস থাকে,
একটা প্রসেস স্পাইনাল কর্ডের ডরসাল রুট হয়ে চলে যায় পোস্টেরিয়র হর্ন সেলে আপার লেভেলে বা লোয়ার লেভেলে যে সিনাপস করে, আরেকটা প্রসেস চলে যায় অর্গান লেভেলে যেখানে এটা সেন্সরে রিসেপ্টর হিসেবে কাজ করে। পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রসেস ডরসাল রুট হয়ে স্পাইনাল কর্ডে প্রবেশ করছে, আরেকটা প্রসেস দেখো যে ভেন্ট্রাল হর্ন থেকে যে মোটর নিউরনগুলোর এক্সন বের হয়েছিল সেটার সাথে মিলিত হচ্ছে। এই ভেন্ট্রাল এবং ডরসাল রুট মিলিত হয়ে তৈরি করে ট্রাঙ্ক অফ দ্য স্পাইনাল নার্ভ। এখন ডরসাল রুট গ্যাংলিয়নের সেলগুলো দেখতে কীরকম দেখো, শুরুতে এরা অ্যাপোলার ছিল, পরবর্তীতে দুপাশে দুটি প্রসেস তৈরি হলো, এরা হয়ে গেল বাইপোলার, এবং দেখো তারপরে সাইটোপ্লাজমিক একটু এক্সটেনশনের মাধ্যমে দেখো এমন একটা শেপ তৈরি করে, দেখতে অনেকটা টিয়ের মতো লাগছে। ডান পাশের ছবিটি পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো সেলটা অ্যাকচুয়ালি বাইপোলার কিন্তু দেখতে মনে হচ্ছে ইউনিপোলার, এই জন্য একে বলা হচ্ছে সিউডো ইউনিপোলার সেলস। এখন আমরা দেখব নার্ভ ফাইবারে মাইলিনেশন কীভাবে হয়ে থাকে। এই ছবিটিতে দেখো যে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন থেকে একটা মোটর নিউরনের এক্সন বাইরে বের হয়ে এসেছে, তাই না? এখন দেখো এই এক্সনকে ঘিরে একটা শীথ তৈরি হয়েছে এক ধরনের সেল দিয়ে, এই শীথটিকে বলা হয় নিউরিলেমার শীথ। পরবর্তীতে কি হয় দেখো, যে এক্সনকে ঘিরে আর এক ধরনের লেয়ার দেখা যাচ্ছে, একে বলা হচ্ছে মাইলিন। অ্যাকচুয়ালি এখানে কিছু ফাইব্রোফ্যাটি সাবস্টেন্স থাকে, এই জন্য এক্সনকে হোয়াইটিশ দেখায়। স্পাইনাল কর্ডে এই মাইলিনেশন প্রসেসটি শুরু হয় ইন্ট্রাইউটেরাইন লাইফের 4th মান্থ থেকে এবং এটা জন্মের 1 বছর পর পর্যন্ত চলতে থাকে। সবুজ অ্যারো দিয়ে আরেকটি সেল দেখানো হয়েছে, দেখো যে স্পাইনাল কর্ড থেকে যখনও বের হয়নি এক্সনের সেই পোর্শনটিকে আরও একটি সেল কাভার করে আছে। পরের ছবিতে এটা আমরা ডিটেইলে দেখব। এই ছবিটিতে দেখো আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটি এক্সনকে দেখছি। এই এক্সনটি একটি সেলের ভিতরে একটি ইন্ডেন্টেশন তৈরি করেছে, পরবর্তীতে এই সেলটা রিপিটেডলি এই এক্সনটার চারদিকে ঘুরতে থাকে, এভাবে ঘুরতে ঘুরতে তারা একটা শীথের মতো স্ট্রাকচার তৈরি করে। নিউরিলেমার শীথ তৈরিকারী এই সেলটাকে বলা হচ্ছে শোয়ান সেলস। আর দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু শোয়ান সেল দিয়ে শীথটা তৈরি হচ্ছে না, এটা তৈরি হচ্ছে আরেকটি সেল দিয়ে। এখানে দেখো যে একটি সেলের একটা প্রসেস এক্সনকে ঘিরে ফেলেছে এবং পরবর্তীতে সে রিপিটেডলি তাকে কয়েল করছে এবং কয়েল করতে করতে একটা শীথ তৈরি করেছে। এই সেলটাকে বলা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। এরকম একটা অলিগোডেন্ড্রোসাইট 50টি এক্সনকে এভাবে র্যাপিং করতে পারে। এখন আমরা দেখব স্পাইনাল কর্ডের পজিশনাল চেঞ্জটা কিভাবে হচ্ছে। এটা আমরা দেখছি ইন্ট্রাইউটেরাইন লাইফের 3rd মান্থে। দেখো স্পাইনাল কর্ডটা কিন্তু ফিটাসের ইন্টায়ার লেন্থ জুড়েই আছে, আর দেখো স্যাক্রাল 1 যে নার্ভটা এটা কিন্তু তার করেসপন্ডিং যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন সেটা দিয়েই কিন্তু বের হয়েছে আর সেম লেভেলে আছে। পরের ছবিটিতে দেখো যে ভার্টিব্রাল কলামের গ্রোথটা র্যাপিড হচ্ছে, কিন্তু স্পাইনাল কর্ডের গ্রোথটা কিন্তু সে অনুযায়ী হচ্ছে না। ফলে কি হচ্ছে, যে নার্ভ রুটটা যেখান থেকে তৈরি হয়েছিল তার চেয়ে অনেক নিচে এসে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হচ্ছে, তাহলে কোর্সটা অনেকটা অবলিক হয়ে গেছে। পরের ছবিটিতে জন্মের সময় স্পাইনাল কর্ডটা কতখানি বিস্তৃত থাকে সেটা দেখাচ্ছে। দেখো স্পাইনাল কর্ডের শেষ অংশটা এসেছে লাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত। আরেকটা জিনিস হচ্ছে এই যে লাম্বার 3 ভার্টিব্রার নিচে এই যে নার্ভ রুটগুলো বের হয়ে যাচ্ছে এদেরকে একত্রে বলে কর্ডা ইকুইনা, এবং স্পাইনাল কর্ড যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে দেখো যে পায়ামেটারের একটা লেয়ার নিচের দিকে নেমে আসে কক্সিক্স পর্যন্ত, একে বলা হচ্ছে ফাইলাম টার্মিনালি। এই ছবিটিতে একজন অ্যাডাল্টের স্পাইনাল কর্ড এবং ভার্টিব্রাল কলামকে দেখানো হয়েছে। দেখো স্পাইনাল কর্ডটা এক্সটেন্ড করেছে লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ভার্টিব্রা পর্যন্ত। আর দেখো যে ডুরাল স্যাক এবং সাব অ্যারাকনয়েড স্পেস এইটা শেষ হয়ে গেছে কিন্তু স্যাক্রাল টু ভার্টিব্রাল লেভেলে। তারও নিচে দেখো ডুরাটা এক্সটেন্ড করেছে এবং সাথে পায়ামেটারটাও একটা সুতার মতো এক্সটেন্ড করেছে, এরা এসে কক্সিজিয়াল 1 ভার্টিব্রাতে এসে অ্যাটাচড হয়েছে। এখন এই যে মেনিনজিসের কথা আমরা বলছি, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়াম্যাটার, এরা কোথায় থেকে তৈরি হলো? এদের তৈরির দুইটা সোর্স, একটা হচ্ছে নিউরাল ক্রেসাস আর একটা হচ্ছে সারাউন্ডিং মেসেনকাইম। এই গেল আমাদের অ্যাজ এ হোল নার্ভাস সিস্টেম এবং স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্ট সম্পর্কিত ধারণা। পরবর্তী ভিডিওতে থাকছে ডেভেলপমেন্ট অফ ব্রেইন।